چهار کهکشان را سایبان ইরানকে রক্ষায় কি জানালো দেশটির সেনাবাহিনী? এবার কি ঘুরে যাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবার বোর্ডের চাল? ইরানের চলমান এই বিক্ষোভ শেষ পর্যন্ত কোথায় গড়াবে? ইহুদিবাদীদের কি এবার ইরানের সেনারা রুখে দেবে? কারণ আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় স্বার্থের বেলায় কোনো ছাড় দেবে না তেহরান। রক্ত দিয়ে হলেও খামেনির সরকারকে টিকিয়ে রাখবে দেশটির সামরিক বাহিনী। এমন প্রেক্ষাপটে বিকল্প কোনো পদক্ষেপ নেবে কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? কেন হাই অ্যালার্টে আছে ইসরায়েলের সামরিক বাহিনী? ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে কি আগেই তথ্য পেয়ে গেছে ইহুদিবাদীরা? কারণ তুমুল বিক্ষোভের মাঝেই ইরানের জাতীয় স্বার্থ রক্ষার শপথ নিয়েছে দেশটির সেনাবাহিনী। এ প্রসঙ্গে বাহিনীটি এক বিবৃতিতে জানিয়েছে, সর্বোচ্চ কমান্ডার ইন চিফের নেতৃত্বে ইরানের সেনাবাহিনী সহ অন্যান্য সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি জাতীয় স্বার্থ রক্ষায় দেশের কৌশলগত অবকাঠামো এবং জনসাধারণের সম্পত্তি দৃঢ়ভাবে সুরক্ষিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র বাড়িয়েছে সমরাস্ত্রের উপস্থিতি। গত বছরের জুনে ইরানে হামলা চালানোর আগেও ঠিক একই ধরনের ব্যবস্থা নিয়েছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তাহলে কি মধ্যপ্রাচ্য থেকেই ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র? পরিস্থিতি যেন ক্ষণে ক্ষণেই বদলে যাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ সমরাস্ত্র এনেছে মার্কিন সামরিক বাহিনী, যা এখনও চলমান রয়েছে।